নমস্কার। বছর পাঁচেক আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম ঘটনাই ঘটিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ঘটনা আলাদা হলেও কারণ সম্পূর্ণ এক, দলে গুরুত্ব কমে যাওয়া। শুভেন্দু অধিকারী সেই সময় দলে গুরুত্ব না পেয়ে পরবর্তীতে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এই সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেমনটা দেখা যাচ্ছে, এর আগে বীরভূম জেলার তৃণমূলের দায়িত্ব অনুব্রত মণ্ডলের হাতে থাকলেও বর্তমানে কোর কমিটি করে দেওয়ায় অনুব্রত মণ্ডলের হাত থেকে তৃণমূল দলের দায়িত্ব বেরিয়ে গিয়েছে। আর যে কারণে অনেকেই মনে করছেন সম্প্রতি পুলিশকে গালিগালাজ দেওয়ার যে অডিও ক্লিপ সামনে এসেছে, এটা অনুব্রত মণ্ডল অনেকটা ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে বলে মনে করছেন অনেকে, যাতে এই রকম ঘটনা ঘটানোর মাধ্যমে তৃণমূল দল তাকে সাসপেন্ড করে দেয় এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে অনুব্রত মণ্ডল তৃণমূল থেকে সরে গিয়ে পরবর্তীতে বিজেপিতে যোগদান করার সুযোগ পায়। ইতিমধ্যে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডলের গালিগালাজ দেওয়ার ঘটনার প্রায় 3 দিন পরেও অনুব্রত মণ্ডলের আইনজীবীরা থানায় গিয়ে দেখা করলেও অনুব্রত মণ্ডল নিজে সশরীরে থানাতে উপস্থিত হননি। আর এবার এই বিষয় নিয়ে যে খবর উঠে আসছে তা হলো, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা থানায় গিয়ে দেখা করার পরে এবং সংবাদ মাধ্যমের সামনে অনুব্রত মণ্ডলের ক্ষমা চাওয়ার পরেও চিরে ভেজেনি তৃণমূল দলে। অনুব্রত মণ্ডলকে নিয়ে বিদেশ থেকেই ফোনে কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সুব্রত বক্সী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফোনে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। 3রা জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতে ফিরে আসবেন, তারপরই অনুব্রত মণ্ডলকে নিয়ে যাবতীয় যা সিদ্ধান্ত নেওয়ার সেটাই নেবেন বলে জানা যাচ্ছে।